দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁও শিল্পাঞ্চল থানা। অবিশ্বাস্য একটি ঘটনা। গতকাল সকালবেলা কিন্তু চোর চক্রের যে 7 জন যে সন্ত্রাসী যে সদস্য রয়েছে, তারা কিন্তু গতকাল হাতিঝিল একটি বাসা থেকে কিন্তু তারা সকাল 10টার সময় কিন্তু তালা ভেঙে বাসা থেকে 8,30,000 টাকা সহ কিন্তু একটি আইফোন তারা কিন্তু নিয়ে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী যখন তিনি অফিস শেষ করে যখন তিনি বাসায় আসেন, বাসায় এসে যখন দেখেন যে তার দরজা সহ যে আলমারিতে যেখানে টাকা রাখা ছিল, সেই জায়গাটি যখন ভাঙা কিংবা ছড়ানো ছিটানো রয়েছে, তখন তিনি বিষয়টি বুঝতে আর বাকি থাকে না। পরবর্তীতে কিন্তু তিনি সেই সময় একটি বুদ্ধি খাটিয়ে কিন্তু তিনি যে আইফোন যেটি নিয়ে গেছিল চোর চক্রের যে সদস্যরা, সেই আইফোনটি কিন্তু ট্র্যাক করে গতকাল রাত 10টার সময় কিন্তু মালিবাগ যে মোড় রয়েছে, মালিবাগ মৌচাক যে মোড় রয়েছে, সেই মোড়ে কিন্তু তারা ট্র্যাক করে তাদের একটি সন্ধান পান। এবং পরবর্তীতে যে আমরা জানতে পেরেছি যে ঠিক 8,30,000 টাকা চোর চক্রের সদস্যরা চুরি করে কিন্তু তারা মালিবাগ মোড়ে গিয়েছিল একটি বাইক কেনার উদ্দেশ্যে। সেই বাইক কেনার উদ্দেশ্যে যখন ভুক্তভোগী যখন তাদেরকে ট্র্যাক করছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের অবস্থান দেখতে পায় মালিবাগ যে মোড়টি রয়েছে, সেই মোড়ে। পরবর্তীতে কিন্তু যে ভুক্তভোগী যারা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে সংঘবদ্ধভাবে কিন্তু তাদেরকে ধরতে গিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু 5 জন যে সংসদের সদস্য রয়েছে তারা কিন্তু পালিয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু 2 জন যে চোরের সদস্য রয়েছে তাদেরকে কিন্তু ধরতে সক্ষম হয়েছিল। এবং সেই সাথে তাদেরকে ধরে কিন্তু তেজগাঁও যে শিল্পাঞ্চল থানা রয়েছে সেখানে কিন্তু তারা হস্তান্তর করে দেন। সেই ঘটনায় কিন্তু তেজগাঁও যে শিল্পাঞ্চল থানার যে ওসি রয়েছেন, এবং ওসির নির্দেশনায় এবং ইনচার্জ অফিসার যে ইনচার্জ রয়েছে বাদল সাহেব, রাত 3টার সময় যে শ্বাসরুদ্ধকর একটি অভিযান রয়েছে, সারা রাতভর কিন্তু যে আটককৃত 2 আসামি যে হাজতে ছিল, সেই 2 জন আসামিকে নিয়ে পরবর্তীতে কিন্তু হাতিরঝিল থানার সাথে সমন্বয় করে তারা কিন্তু একটি যৌথ শ্বাসরুদ্ধকর একটি অভিযান কিন্তু পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত এই টানা 3 ঘন্টা কিন্তু তাদের যে অভিযান সেটা কিন্তু পরিচালনা করেন। এবং সেটা কিন্তু তারা সংক্ষিপ্তভাবে যে চোরের যে 5 জন সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ভাবে যে 2 জন সদস্য আটককৃত ছিল, সেই 2 জন সদস্য কিন্তু যে 5 জন পলাতক যে সন্ত্রাস সদস্য ছিল, তাদের উদ্দেশ্য করে তাদেরকে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য করে